পুরান ঢাকার সকালের হালকা কুয়াশা আর ঐতিহাসিক লালবাগ কেল্লার প্রাচীন স্থাপত্যে যোগ হলো এক ভিন্ন রং। 17 অক্টোবর সকালে ঐতিহাসিক এক স্থাপনায় উন্মোচিত হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের আসন্ন ওয়ানডে সিরিজের ট্রফি। পরিবিবির মাজারের সামনে দাঁড়িয়ে ট্রফি হাতে হাসি মুখে পোজ দিলেন দুই দলের অধিনায়ক বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের শাইহুব। সূর্যের মুলায়ম আলোয় ঝলমল করছিল সোনালী ট্রফি, আর ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছিল দুই অধিনায়কের উচ্ছ্বাস ভরা মুখ। মিরাজ বললেন, সত্যি বলতে এই জায়গায় আগে কখনো আসা হয়নি, আজ প্রথমবার এলাম, আর ট্রফি উন্মোচনের মতো একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে কাটাতে পারছি, দারুণ লাগছে। শুধু একটা চিন্তা হচ্ছিল এখানে আসার পর আধ ঘন্টার মধ্যে আবার মিরপুর যেতে পারবো কিনা। ট্রফি উন্মোচনের পর মিরাজ যান জাতীয় দলের অনুশীলনে, অন্যদিকে শাইহুব ফিরে যান ওয়েস্ট ইন্ডিজ দলের হোটেলে। আগামী 19 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 2 বছরেরও বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে ক্রিকেট। সর্বশেষ এখানে 50 ওভারের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2023 সালের সেপ্টেম্বরে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল। এবার নিজ মাটিতে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ মিরাজদের সামনে। তবে পরিসংখ্যান বলছে দুই দল এখন পর্যন্ত সমানে সমান 12টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 6টি করে। সব মিলিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনায় দাঁড়িয়ে আজ যে সূচনা হলো সেটি হয়তো দুই দলের জন্যই হয়ে উঠবে নতুন ইতিহাস রচনার প্রতীক।